বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে সারাদিনের কাজকর্ম সেরে অস্থির হয়ে পড়েছি একেবারে। দুপুরের খাবার দাবার সেরে একটু রেস্ট নিয়ে ছাদে চলে এসেছি পড়ন্ত বিকেলে। ততক্ষণে সূর্যের তেজ অনেকখানি কমে গেছে আর চারদিক থেকেই দমকা বাতাস বইছে। মুহূর্তের মধ্যেই মন প্রাণ শীতল হয়ে গেল একেবারে। প্রখর সূর্যের তাপে প্রত্যেকটা টবের গাছের গোড়া একেবারে শুকিয়ে গেছে। গাছে আর পানিও দিতে পারিনি, চলে এসেছি। কেন কি সন্ধ্যা হয়ে মাগরিবের টাইম হয়ে গিয়েছে। নিজেকেই শান্ত করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। গাছে আর পানি দেওয়া হয়নি অবশ্য। গাছের মালিক যারা তারা পানি দিবেন। মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার জন্য হালকা পাতলা কিছু নাস্তা রেডি করব। আমার গত ব্লগে আলু সিদ্ধ করে যে আবার খোলায় পোড়া পোড়া করে নিয়েছিলাম, ওগুলো দেখেছেন আর খেয়াল করেছেন কিনা জানি না। ওইখান থেকে একটা মোটা আলু যে ছিল ওইটা রেখে দিয়েছিলাম, আর এই আলুটা হচ্ছে সেই আলুটা। এখন এটাকে কেটে 3 পিস করে তারপরে খোলায় দিয়ে ওই যে চুলায় ঢেকে দিয়েছি। আর এইদিকে আমি কিছু ছোলা বুট ও ডাবলি বুট মিশানো, এগুলো আমি সিদ্ধ করে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে অর্থাৎ পানি ঝরিয়ে রেখেছি। আর এখন বক্সে ভরে নেব, এগুলো ফ্রিজে রেখে দিব। রমজানে যে খাওয়া হয়েছিল আর এই পর্যন্ত বুট, পেঁয়াজু, মুড়ি এগুলো খাওয়া হয়নি। রোজায় ইফতারের জন্য আর সন্ধ্যার নাস্তা হিসেবে এগুলো যখন মন চাইবে নামিয়ে ভেজে যাতে খেতে পারি বা খাওয়া হতে হয়, সেজন্য এইভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন এগুলো ফ্রিজে রাখবো, তা না হলে পোকায় ধরে নষ্ট হয়ে যায়। গত বছরের আগের বছর আমি অনেকগুলো ছোলা এরকম পোকায় ধরে গিয়েছিল, ওগুলো আর খেতে পারিনি, ফেলে দিয়েছিলাম। তাই এই বছর মনে করে এখনই 6 রোজার সময় এগুলো সিদ্ধ করে কিছু রেখে দিচ্ছি। আর আজকের জন্য এই যে লাল বাটিটা, এটার মধ্যে এগুলো নিয়ে নিয়েছি। 3 বাটি ভরে, বক্সে 3টা ভরে যা বেঁচেছে ওইগুলোই রেখেছি। আমাদের জন্য আজকের জন্য হয়ে যাবে। এই পর্যন্ত ছিল আমার রবিবার রাত এর ভিডিও। পরদিন সোমবার সকালে নাস্তা শেষ করে রান্নাবাড়াও শেষ করে ফেলেছি, কিছুই আর ভিডিও করিনি। জোহরের আজান দেওয়ার সাথে সাথেই নামাজটা আদায় করে আমি একটু বাজারে গিয়েছিলাম। বাজার করে আনার সাথে সাথে এই জিনিসগুলো নিয়ে এসেছি: আইসক্রিম, জেলি আর কিছু কুকিজ আইটেম। ঘরে অনেক কিছুই ফুরিয়ে গিয়েছিল। দুপুর টাইমেই বের হয়েছি প্রচণ্ড গরমে, কেন কি এই ছাড়া আমার হাজব্যান্ড সময় দিতে পারতেন না। উনি মসজিদে থাকা অবস্থাতেই আমি কিন্তু আগে নামাজ আদায় করে বাজারে চলে গিয়েছিলাম। পরবর্তীতে উনি গিয়ে আমরা একসাথে বাজার করে তো আমাকে উনি বাসায় পাঠিয়ে দিয়ে উনি আবার ওনার কাজে চলে গিয়েছেন। বাজারগুলো নিয়ে ঘরে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম মেয়ে কোল্ড কফি তৈরি করছে। এত গরম ছিল বিধায় আমি মেয়ের জন্যই আইসক্রিম নিয়ে এসেছি। এসে দেখি মেয়ে নিজে থেকেই কোল্ড কফি তৈরি করছে সবার জন্য। এই যে তরমুজ আর আম আনা হয়েছে, এগুলো ভেবেছিলাম এখন তরমুজটা কেটে খাওয়া হবে, তারপরে বাকি কাজ বাজ শেষ করব। তো মেয়ে কফি বানাচ্ছে দেখে আমি আর তরমুজ কাটার জন্য তরমুজ রেখে দিয়েছি। আর কাটবো না এখন আমও কাটবো না, কিছুই করব না। ভাল লাগছিল না, বাজারগুলো গুছাতেও মন চাচ্ছিল না। গরমে এত বাজেভাবে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। একে তো এই ঠাটা রোদের মধ্যে তরমুজ এবং আম কেনার সময় আরও কাহিনী হয়েছে। কাহিনী বলতে, আম নিতে আমি আমার হাজব্যান্ডকে নিষেধ করেছি, কেননা আমগুলো ভালো ছিল না। এক প্রকার জোর করেই আমওয়ালা লোক আমগুলো ধরিয়ে দিল। তো তারপরেও ওইখান থেকে বেছে বেছে রেখে 3টে বা 4টে সম্ভবত হয়েছে। 1 কেজিতে যা হয়েছে তাই নিয়ে এসেছি, আর একটা তরমুজ এনেছি। এদিকে আমার মেয়ের কিন্তু
কোল্ড কফি বানানো শেষ। আর এই যে লাল একটা বল আইসক্রিম, এটাও আমি এনেছিলাম। মূলত আমি কুকিজ আইটেমগুলো আনার জন্যই ঢুকেছিলাম একটা পুরনো বেকারিতে। ওইখানে থেকেই আমার বাচ্চাদের ছোটোবেলা থেকেই সমস্ত প্রকারের কুকিজ বেকারস আইটেমগুলো আনতাম। আজকে গিয়ে দোকানের অনেক গর্জিয়াস লুকটা দেখতে পেলাম। ওনারা নতুন করে আবার দোকানকে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। তো ওনাদের থেকে কুকিজ আইটেম নিতে গিয়ে দেখি যে এই যে আইসক্রিমগুলো না, এগুলোর চালান এসেছে, অর্থাৎ ফ্যাক্টরিতে বানানো হয় ওনাদের, ওখান থেকে আবার শোরুমে আনা হয়েছে আর কি। তো আমি দেখে তাজা আর কি আমার লোভ লাগলো, ভাবলাম মেয়ের জন্য নিয়ে যাই। তো আনতে আনারও অনেকখানি পরে ও তো কোল্ড কফি বানাচ্ছে ওইদিকে, আর আমি তো বাজার বা এগুলো গুছগাছ করে একটু ভিডিও শ্যুট করতে করতে এইদিকে আইসক্রিমগুলো একটু ঠান্ডা গলে গিয়েছে। আর ওই যে একটা আবরণ থাকে না কুকিজের, ওইটা একেবারে নরম হয়ে গিয়েছে। আর এটা খেতেও টেস্ট লাগবে না। তো মেয়ে বলল এগুলো কোল্ড কফির উপরে দিয়ে দেই। আমি ভাবলাম যে দিয়ে দাও। আমারটার উপরে শুধু বাদামটুকু দিয়ে বাকিটুকু ওদেরকে আমি দিয়ে দিতে বললাম ওদের গ্লাসে। আমার গ্লাসটা আগে বানিয়ে দেওয়া হয়েছে, মেয়ে পরবর্তীতে ওদেরগুলো বানাচ্ছে, ঠিকঠাক করছে। আমি আমারটা আরাম করে খেয়ে মন শীতল করে নিয়েছি। এরপরে এসেছি এই যে বাজারগুলো এখন গুছগাছ করব। একটু পরেই আমার হাজব্যান্ড চলে এসেছিলেন। উনি আসার সময় কিন্তু আবার এই যে অনেকগুলো আম নিয়ে এসেছেন। ওই যে আমি পাকা আমগুলো নিতে নিষেধ করেছিলাম, এই জন্য পরবর্তীতে উনি আবার গিয়ে দোকানের কাজ সেরে আর কি আবারও বাজারে গিয়ে আরও কিছু বাজার অ্যাড করে নিয়ে এসেছেন। সমস্ত বাজারগুলো এখন আমি গোছাচ্ছি। টমেটোগুলোরও একটা এখানে একটু নষ্টই ছিল। আর এই যে পাকা যেগুলো বেছে নিয়েছি সব আম থেকে, এগুলো এখন কাটা হবে। এখন হচ্ছে পরদিনের ভিডিও ফুটেজ এটা, অর্থাৎ মঙ্গলবার দিনের। আমি তো সোমবার দিন দুপুরে বাজার থেকে ওইভাবেই এনে বিস্কিটগুলো এভাবে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে রিফিল করে রাখবো, না হলে খেতে টেস্ট পাওয়া যাবে না, ঠান্ডা হয়ে যাবে এগুলো। 2 পদের বিস্কিট তো যেহেতু, কিন্তু একই রকমেরই প্রায়, তো কোনোটার থেকে কোনোটার মধ্যে তাপ টানবে না, শোষণ করবে না তাপ, তাই দুটোটাই পারফেক্ট থাকবে। একসাথেই করে নেব বড় একটা বয়মে, এই ভেবেই আমি এখন ওগুলো রিফিল করছি। এই যে এই বয়মটাও কিন্তু নতুন, এটাকে ধুয়ে আমি গতদিন শুকিয়ে মুছে রেখেছিলাম। এখন আবারও মুছে তারপরে বিস্কিটগুলো রাখবো। সাধারণত চা দিয়ে ঘি টোস্ট বা শুধু টোস্ট যেগুলো, ওগুলোই খেতে টেস্ট। তো মাঝে মধ্যে মেহমান আসলে বা আমরাও চা দিয়ে বিকালে এই বিস্কিটগুলো খেতে দারুণ ভালো লাগে কিন্তু। তো এই জন্য আমি এগুলো বেছে এনেছি। 2 রকমের বিস্কিট, একটাতে বাদাম দেওয়া আর একটা অল্প মিষ্টি দেওয়া আর কি। দুটোই টেস্টি, কিন্তু চা দিয়ে খেতে এগুলো টেস্ট লাগে। অনেকখানি ওই যে বাকরখানি থাকে না, সেরকম বাকরখানি টাইপের। আর ভিতরেও চায়ে চুবানোর পরেই একেবারে জুসি হয়ে যায়। এই জন্য এই বিস্কিটগুলো বরাবরই আমার খেতে ভালো লাগে, তাই আমি আমার পছন্দ মতোই নিয়ে এসেছি। বাচ্চারাও খাবে, মেহমান আসলেও দেয়া যাবে। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা কে আমার ভিডিওর সাথে এই পর্যন্ত আছেন আমি জানি না। এখনও পর্যন্ত আমার ভিডিও যদি দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আপনার আপন বন্ধুবান্ধবদের মাঝে। আমার আজকের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনার কাছে যদি ভালো লাগে, তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চান। এতে করে আমি নতুন ভিডিও দিলে এই ধরনের আর কি লাইফস্টাইল ভিডিও, তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আপনারা সকলেই আমার চ্যানেলটা যদি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ধন্যবাদ জানাচ্ছি।
ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কাজ করতে গিয়ে এই যে খাবার রাখার সবসময় যে খাবারগুলো হাতের কাছে থাকে ওইগুলোর তাকটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।